তোমার পাখি আমাকে যে অপমানটা করলো তাতে করে আমার ডিগনিটি, আমার পার্সোনালিটি যে কত নিচে নেমেছে সেটা তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পাখি কি বলেছে? মেরুদণ্ডহীন চামচা বলেছে আমাকে। তুমি বিশ্বাস করতে পারবে না, তুমি অনেক বকাবকি আমাকে করো, আমি সহ্য করে যাই, এবং সেটা সুযোগে সে আমাকে এভাবে মেরুদণ্ডহীন চামচা বলবে। আমি কি বলবো তোমাকে? আমার পার্সোনালিটি, আমার ডিগনিটি কোথায় নিচে নেমেছে আমি তোমাকে বুঝতে পারবো না। একবার আমি মনে করছিলাম আমি আত্মহত্যা করি, কিন্তু আমি করিনি সেটা, কারণ আত্মহত্যা করা মহাপাপ। Home theater, home theater. পাখি, পাখি। যে বাবা, বাড়ির গেট খোলা রেখে তোমরা থাকো কোথায় সবাই? যে গেট তো সবসময় খোলাই থাকে, আর নিচে রফিক বাইরে টাকা দিয়ে রাখা হয়েছে না, উনি তো সবাই চেক করে উপরে পাঠায়। প্রত্যেকটা কথা বলার আগে ঠোঁটের আগে 24টা যুক্তি রেডি থাকে, তাই না? না, আমার ব্রেন আবার ফাস্ট আছে তো, কথা বলার আগে অটো সবকিছু চলে আসে। রান্না বসাইছি, কি বলবেন বলেন। তোমার ফুফুকে একটু ডাকো, বলে যে আমি ডেকেছি। উনি তো বাসায় নাই, বাইরে গেছে। বাসায় নেই মানে? আমি তো নিচে ছিলাম, কই বেরোতে দেখলাম না তো। বাইরে গেছে মানে ছাদে উঠছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এক কাপ চা খাও। না। না মানে? না মানে চুলায় রান্না বসাইছি, চুলা খালি নাই, আপনি একটু নিচে যায় খায় আসেন। একটা কথা বলতে চাই আপনারে। আবার কি কথা? তার আগে বলেন, আপনি মনোযোগ দিয়ে শুনবেন, কোনো হট্টগোল পাকাইবেন না। যদি কথাটা বলতে তোমার কোনো সমস্যা হয়ে থাকে বলার দরকার নেই, প্লিজ তুমি যাও। আমি যে কোনো কথা কওয়ার আগে অনুমতি নিয়েই বলি, নাহলে আজাইরা আজারি খাওয়ান লাগে। গরিব মানুষ তো, হক কথার দাম নাই। এই জগৎ সংসারে আমি আবার কারো দুঃখ দেখতে চাই না। উফ আল্লাহ, তোমার যুক্তি শেষ হয়েছে, এখন খণ্ডন করো। কুসুমটা বলো প্লিজ। না মানে কুসুম হইল গিয়া, এই যে আপনার লগে ফুপু এত ঝগড়াঝাটি করে, তাও আপনি হ্যাঁ লগে থাকেন, সাইডে দিলে পারেন না? এটার নাম হচ্ছে ভালোবাসা, এটার নাম হচ্ছে প্রেম, তুই বুঝবি না। ও এ ভালোবাসা না, ভালোবাসা না বলদামি, আপনি একটু বলো, বুঝছেন? পাখি আর একটা কথাও না। জি, আর একটা কথা, এক স্যার এক ছাত্ররে দেখে কইছিল, তোরে দেখলে আমার মেরুদণ্ডহীন সামসার মতো মনে হয়, আপনারে দেখলে আমার এমনই মনে হয়। পাখি, আমি রান্না করছি। রাবেয়া, আমি কি একটু তোমার সঙ্গে কথা বলতে পারি? কি কথা বলো? আমি কি তোমাকে বিয়ে করেছিলাম টম এন্ড জেরি খেলবার জন্য? আমরা তো একজনের স্বামী একজনের স্ত্রী, তাই না? মানে এমন তো না আমরা দুজন দুজনের ক্ষতি করব, কোনো উপকার করব না। মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা আসলে কি? আমরা সারা জীবন লাইফ পার্টনার হিসেবে থাকবো, একজন একজনের পাশে থাকবো, মানে কি, মানে মৃত্যুর আগ পর্যন্ত, এটাই তো, তাই না? তুমি আমার কি এমন উপকার করেছো যে আমার তোমার উপকার করতে হবে? দেখো, আমি গতকাল রাতে, না দুদিন আগে, হঠাৎ করে একটা জরিপ করে আমি দেখেছি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড জরিপ, কিন্তু এটা পৃথিবীতে এ যাবৎকালে যারা ধনী হয়েছেন তারা কিন্তু হয়েছেন 45-এর পরে। সেই জায়গা থেকে কেউ ছিল মনে কর যে ভিখারি, কেউ ছিল মুচি, কেউ ছিল মনে কর যে দারোয়ান, কেউ ছিল মাছুয়া মানে জেলে। সে আমি আমার কথা বলি, আমি তো শার্ট প্যান্ট পরে পারফিউম গায়ে লাগিয়ে তারপরে তোমার সঙ্গে কথা বলছি, আমি কি অনেক ভালো নেই? তুমি কি আমাকে এসব জ্ঞান দিতে এসছো? না, আমি তোমাকে জ্ঞান দিতে আসিনি। তাহলে কি নিতে আসছো? না, আমি জ্ঞান নিতে আসিনি। তুমি তো আমাকে যদি বিশ্বাস না করো তাহলে স্ট্রেট তুমি নেটে চলে যাও, গুগল সার্চ করো, সার্চ করলে তুমি প্রমাণটা পেয়ে যাবে। দেখো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, আমার কোথাও সার্চ করার দরকার নেই। দেখো রাবে, আমি যদি চাইতাম তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব তাহলে কিন্তু অনেক আগে আমি চলে যেতে পারতাম। আমি যাইনি, আবার চলে এসেছি, ঘুরঘুর করেছি তোমার আশপাশে, কিন্তু আজকে সেটা সুযোগ নিয়ে তোমার পাখি আমাকে যে অপমানটা করলো তাতে করে আমার ডিগনিটি, আমার পার্সোনালিটি যে কত নিচে নেমেছে সেটা তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পাখি কি বলেছে? মেরুদণ্ডহীন চামচা বলেছে আমাকে। তুমি বিশ্বাস করতে পারবে না, তুমি অনেক বকাবকি আমাকে করো, আমি সহ্য করে যাই,
এবং সেটার সুযোগে সে আমাকে এভাবে মেরে ধরে চামচা বলবে, আমি কি বলবো তোমাকে? আমার পার্সোনালিটি, আমার ডিগ্নিটি কোথায় নিচে নেমেছে আমি তোমাকে বুঝতে পারবো না। একবার আমি মনে করছিলাম আমি আত্মহত্যা করি, কিন্তু আমি করিনি সেটা, কারণ আত্মহত্যা করা মহাপাপ। মানে পাখি একটু বেশি পটপট করে কথা বলে। আমি ওকে এমন বকে দিব তুমি কিচ্ছু মনে করো না, দেখো আমি ওর কি করি। থাক, আমাকে তুমি মাফ করো। পাখিকে কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। পারলে পাখিকে তুমি চিড়িয়াখানে ভরে রাখো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার যা শিক্ষা হওয়ার আমি পেয়ে গেছি, জীবনে এর চেয়ে বড় শিক্ষার আর দরকার নেই। আমি আর থাকবো না, একটা মুহূর্তের জন্য থাকবো না, আমি চলে যাবো। যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। নিজের প্রতি যত্ন নিও, ঠিক মতন খাওয়া দাওয়া করো, পারলে আমাকে ক্ষমা করে দিও।